গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বুধবার, চলে এসছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 10টা 15। আমার উঠে বাসি কাজ হয়ে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিচ্ছি। আর এখানে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে যাচ্ছে আর মেঘলা করে রয়েছে। টিফিন সেরকম কিছু করিনি, চা আর পাউরুটি সেকেছি, ওই খেয়েছি। কেন মনটা একদমই ভালো নেই। এই যে মেয়েটার শরীরটা ভালো নেই, চোখটা মানে এতটাই ফুলেছে যে তোমাদেরকে কি বলবো। ওর স্কুলেই যেতে পারছে না, স্কুল যেতে পারছে না, কোচিং যেতে পারছে না। 10 তারিখ থেকে ওদের ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু হয়ে যাবে। ও স্কুল যেতে পারছে না বলে ওর মনটাও খুব খারাপ, আর আমারও মনটাও খুবই খারাপ। আমি ভেবেছিলাম আজকে রান্নাবান্না কিছু করবো না, ওর বাবাকে বলেছিলাম ডাল আলু সেদ্ধ ভাত করবো। আমার মনটা একদম ভালো লাগছে না। ওকে আজকে চোখে ডাক্তারখানার বাবা নিয়ে যাবে। দিনের বেলা তো বসবে না, রাতের বেলা সেই বসবে, সন্ধেবেলা তো নিয়ে যাবে। ওর বাবা যদি না থাকে তাহলে আমি নিয়ে যাব। তো ওর বাবা গেছিলো বাজারে ফুল ফুল আনতে, তারপর সব জায়েদের বাজার করতে। তো মাছ আলা ধরে আর মাছ দিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম আজকে আমি রান্না করবো না, কারণ আমার সত্যি হতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। বাচ্চা শরীর খারাপ থাকলে না মাদের একদমই কিছু ভালো লাগে না। তো এখন আর মাছ দিয়ে দিচ্ছে। বাবা বলে আর মাছের ঝাল করো আর ভাত করো, আর কিছু করতে হবে না। মেয়ে যদি আর মাছ না খায় ওর জন্য একটা ডিম সেদ্ধ করে দেবো। এই যে ঘুমাচ্ছে। কালকে মানে এত ভয় পেয়ে গেছে না যে কি বলো, শুধু বলছে মা আমি অন্ধ হয়ে যাবো না তো, আমি অন্ধ হয়ে যাবো না। তখন না না, অন্ধ কেন হবি? এই জিনিসটা সবারই হয়, তোর প্রথমবার হয়েছে বলে তুই এতটা ভয় পাচ্ছিস। ভয় পাবার কোনো দরকার নেই, সেরে যাবে, ঠিক আছে। কিন্তু ও মানে এতটা ভয় পেয়ে গেছে। আজকেই আনলাম তোকে চোখের ডাক্তার, আমি আজকেই দেখিয়ে দেবো। ড্রপ দেবে, দিলেই কমে যাবে। মলমটা নিয়ে এসছে কিন্তু মলমে কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না, একবার দিলে তো আর কাজ হবে না। কিন্তু আমার মেয়ে এতটাই ভয় পেয়ে আছে, ওকে চোখের ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো, তাহলে তাড়াতাড়ি সেরে যাবে। কি বলবো, আর ভালো লাগছে না। যাই জামা কাপড় ভেজাই, রান্না করি। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমার ভাত হয়ে গেছে, আর মেয়ে বলল আমি আলু ভাজা আর সেদ্ধ ডাল খাবো। ওর জন্য আলু ভাজা আর এই যে সেদ্ধ ডাল। বরের জন্য একটু আলু ভাজা করেছি, অল্প তেল দিয়ে করেছি, বরকে দেওয়া যাবে। আর এখানে আছে আমের চাটনি। সবজিওয়ালা এসেছিলো, জোর করে 2টো কাঁচা আম দিয়ে গেছে, ওই জন্য আমের চাটনি করেছি। ওপর দিয়ে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছি। আর এই যে মেয়ের জন্য ডিম সেদ্ধ। এখানে আর মাছ ভাজছি, আর মাছটা না একটু চাপা দিয়েই ভাজছি, কেন এত ফাটছে না যে কি বলবো তোমাদেরকে। আর এখানে আর মাছের ঝাল করব বলে এখানে মশলা আমি বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন সব দিয়ে মশলাটা আমি রেডি করে নিয়েছি। এই দেখো আমার আর মাছের ঝাল রেডি হয়ে গেছে, একদম কষা কষা মাংসের মতনই করেছি। নামানোর সময় গরম মশলা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। এই প্রথমবার বানালাম। সত্যি কথা বলতে কি, আমার বোনরা খুব আর মাছ খায়, ওই জন্য বোনের থেকে জেনেই আমি আর মাছের তরকারিটা করলাম, কেন কোনোদিন আমি বানাইনি। এখন ঘড়িতে বাজে 8টা। এই যে মেয়ে এখানে বসে আছে। আজকে কোনো চোখের ডাক্তার বসবে না, কালকে বসবে। যেখানে আমি চোখ দেখিয়েছিলাম আমার চোখটা, ওখানে একজন লেডি ডাক্তার বসে, খুবই ভালো দেখে চোখটা। তো উনি আজকে বসবে না, উনি কালকে বসবে। ওই জন্য কালকে ওকে নিয়ে যাব। এই এই যে চোখটা ওষুধ দিচ্ছি কিন্তু কমছে না। আমার মেয়ে এখন খেতে চাইছে ছাতুর কচুরি। মাছ রয়েছে, আর মাছ রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে। আর মাছ খা ভাত দিয়ে, খা না। ভালো না খেতে কিরম একটা। আদা রসুন পেঁয়াজ দিয়ে করেছি, মাংসের মতন করেছি, বলছে ভালো না। তুমি মাংস বলে আমাকে ওইটা ধরিয়ে দিয়েছো। কি? ওই যে কি একটা কি কি বানিয়েছো। ধরিয়ে দিচ্ছে? আর মাছ। হ্যাঁ। ও বললো মা এটা মাংস। তো ওইটা তো মাংসেরই মতন দেখতে। মুখ দেখো, মুখ দেখো। পুরো টেস্ট খারাপ হয়ে গেছে। আচ্ছা, তো চলো এখন আবার ছাতুর কচুরি ওকে বানিয়ে দিই। ওর জন্য তো বানালে হবে না, এখন সবার জন্য বানাতে হবে আমাকে। ওর বাবা, তোর বাবার কিন্তু খাওয়া বারণ আছে। বাবার জন্য বানিও না, ওটা দিয়ে দাও মাছটা। হুম, ওর বাবার পরোটা লুচি বারণ আছে, কিন্তু দেখলেই বলবে আমার আমার জন্য করনি, আমার জন্য করনি। দিতেই হবে, কি আর করা যাবে। ভাত আর কচুরি মিশিয়ে দিয়ে দেবো, ঠিক আছে বাবু? তোর বাবা তো ওরকমই খায়। কিরম খায় বাবু তোর বাবা? ভাত ডাল লুচি মাছ একসঙ্গে নিয়ে সব খায়। শুনতে পারলে না তোমাকে দেবে।
এদিকে আমার ময়দা মাখা হয়ে গেছে। ময়দার মধ্যে আমি একটু আটা মিশিয়ে দিয়েছি, নুন দিয়েছি, সাদা তেল দিয়েছি, জোয়ান একটু, কালো জিরে একটু, সমস্ত কিছু দিয়ে ভালো করে ময়ান দিয়ে জল দিয়ে মেখে আমি উপর থেকে তেল মাখিয়ে আধ ঘন্টার মতন রেখে দেবো। এখানে আমার ছাতু মাখাও হয়ে গেছে। একটু আচারের মশলা, তেল, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে আমি মেখেছি। এই রেসিপিটা আমি তোমাদের অনেক আগে একবার দেখিয়ে দিয়েছিলাম। এই দেখো আমার ছাতুর কচুরি একদম রেডি, গরম গরম ফোলা ফোলা এক হাঁড়ি কচুরি হয়েছে। আর আমার মেয়ে তো খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। আনলাম দাঁড়া, দুটো বাকি আছে, ভেজে নিই, তখন তোকে আমি খেতে দিচ্ছি। ঘড়িতে 11টা 15। আর এই যে আমার মেয়ে আমাকে যে বললো কচুরি খাবো কচুরি খাবো করে আমার মাথা খারাপ করে দিয়েছিল। এত খাটলাম। কটা খেলি কচুরি? দুটো। তোমরাই বলো এবার। দুটো কচুরির জন্য আমি 8টা থেকে 11টা পর্যন্ত কাজ করলাম, আর ও খেলো দুটো। 10-12টা খেলে তবে না ভাববো যে না আমার এত খাটনিটা আমার সার্থক হয়েছে। হ্যাঁ, চ আর 5টা খাবি, চ। চোখটা দেখি দাও, এই যে চোখ, কেউ দেখতে পাচ্ছে না। লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি দুধ আর বিস্কুট। বর এখন এসে গেছে মুখ হাত পা ধুতে, তারপরে আমরা খেতে বসবো। অনেকটা রাত হয়ে গেল। লাড্ডুরা শুতে আজকে অনেকটা দেরি হয়ে যাবে। কি করবো, এই একটা ঘরে খুবই অসুবিধা হয়, কারণ এদিকটা লাড্ডু ঘুমায়, আমরা এদিকটা বসে খাই। আমাদের যতক্ষণ খাওয়া না হবে ওকে আমরা শোয়াতে পারবো না, ওই জন্য খুবই অসুবিধা হয়ে যায় একটা রুমে। আর কি করা যাবে, কারণ ওই ঘরটা পুরোটাই ঠাকুর ঘর, জিনিসপত্র রয়েছে, ওই ঘরে তো লাড্ডুকে শোয়ানো যাবে না, সেই জন্য এইখানটাই আমরা শোয়াই। এই তুমি কি করছো? ফোন দেখছো? চোখ খারাপ আর তুমি ফোন দেখছো? হ্যাঁ, চোখ খুলেছে তুমি ফোন দেখছো? পুরো পাগলি লাগছে। ও, বন্ধুদের এরকম ছবি তুলে পাঠিয়েছি চশমা পরে? কেন? ওরা দেখতে তোকে। তা ঘুমাবি যা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11:45। মানে আমাদের মানে কি, আমার খাওয়া হয়ে গেছে, আর আমার মেয়ে এই যে চশমা পরে রয়েছে। আর এই ঘরের অবস্থা খুবই খারাপ। মানে কালকে জামা কাপড়গুলো এইখানে দিয়েছি, আর আজকের জামা কাপড় যেগুলো কাঁচা হয়েছে ওগুলো বারান্দায় দিয়েছি। আর আজকেরগুলো তাও একটু ছাদে দিয়েছিলাম, জল ঝরে গেছিলো, তারপরেই তো আবার দুপুরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জন্য ওইগুলো বারান্দায় দিয়েছি। আর এখান থেকে আর এই ঘরে এগুলো দিয়েছি। মানে খুবই অবস্থা খারাপ এই ঘরটা। তো তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।